গ্রামীণ এলাকা সম্পর্কিত এসব বিষয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা এবং গঠনমূলক পরামর্শের জন্ম দিয়েছে। চীনে গ্রামীণ পুনরুজ্জীবন এখন আর কেবল ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী কৃষকদের উপর ঋণের বোঝা কমিয়ে তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। যখন একজন কৃষকের পকেটে টাকা থাকবে, তখন স্বাভাবিকভাবেই তার কেনাকাটা ও জীবনযাত্রার মান বাড়বে। আর এই সুযোগেই ডানা মেলেছে গ্রামীণ পর্যটন, বিশেষ কৃষিপণ্য এবং ই-কমার্সের মতো উদীয়মান শিল্পগুলো। আরও বিস্তারিত জানাচ্ছেন বেইজিং সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, সাম্প্রতিক দিনগুলোতে চীনের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশনগুলোতে গ্রামীণ বিষয়গুলো ট্রেন্ডিং বা বহুল আলোচিত বিষয়গুলোর অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি, গ্রামীণ এলাকায় শিশু যত্ন ভর্তুকি বৃদ্ধি এবং গ্রামীণ বয়স্কদের পরিচর্যা পরিষেবাগুলো উন্নত করা, গ্রামীণ এলাকা সম্পর্কিত এসব বিষয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা এবং গঠনমূলক পরামর্শের জন্ম দিয়েছে। কৃষি, গ্রাম এবং কৃষক সম্পর্কিত এসব ট্রেন্ডিং বিষয় একদিকে যেমন কৃষকদের উন্নত জীবনের সাধারণ আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, অন্যদিকে তেমনি রাজনৈতিক মঞ্চে এসব বিষয়ের তাৎপর্যপূর্ণ গুরুত্বকেও তুলে ধরে। ভাইরাল হওয়া এসব ট্রেন্ডিং বিষয়ের অবশ পর্যবেক্ষণ করলে সহজেই বোঝা যায় যে কিছু সমস্যা পুরানো, আবারও কিছু নতুন। কিছু সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে, আবার কিছু নতুন চ্যালেঞ্জেরও সৃষ্টি হচ্ছে। কৃষকদের পেনশনদের বিষয়টি বছরের পর বছর ধরেই একটি আলোচিত বিষয়। এই বছরের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সময় কিছু প্রতিনিধি এবং সদস্য স্পষ্টভাবে বলেছিলেন যে কৃষকদের জন্য 200 ইউয়ান মাসিক পেনশন খুবই অপ্রতুল। কেউ কেউ 2026 থেকে 2030 সাল পর্যন্ত প্রত্যেক কৃষকের পেনশন ধীরে ধীরে প্রতি মাসে গড়ে 1000 ইউয়ানে উন্নীত করার প্রস্তাব করেছিলেন। এই বিষয় সরকার সাড়াও দিয়েছে। এই বছরের সরকারি কার্যবিবরণীতে শহর ও গ্রামীণ বাসিন্দাদের জন্য মৌলিক পার্থক্য পেনশনের ন্যূনতম মাসিক পরিমাণ আরও 20 ইউয়ান বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। গ্রামীণ এলাকায় সন্তান জন্মদান এবং শিশু যত্নের চ্যালেঞ্জ সমাধানের জন্য শিশু যত্ন ভর্তুকি একটি মূল হাতিয়ার। গত বছর শিশু যত্ন ভর্তুকি ব্যবস্থার বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশিত হয়েছিল এবং অনেক পরিবার এর প্রকৃত অর্থ পেয়েছে। এই বছর কিছু প্রতিনিধি গ্রামীণ জনগোষ্ঠীর অবশ দৃষ্টি নিবদ্ধ করে। তারা গ্রামীণ বাসিন্দাদের প্রথম সন্তানের জন্য ভর্তুকি প্রতি মাসে 1100 ইউয়ানে উন্নীত করার প্রস্তাব করেছেন, যা গ্রামীণ পরিবারগুলোর সন্তান লালন পালনে অক্ষমতা এবং সন্তান জন্ম দেওয়ার ভয় বিষয়ক সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করবে। আরও গভীর স্তরে চিন্তা করলে গ্রামীণ বিষয়গুলোর অবশ এই জোর দেওয়াটা মূলত চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণ প্রক্রিয়ায় শহর এবং গ্রামীণ এলাকার মধ্যে যৌথ সমৃদ্ধির অনিবার্য প্রয়োজনীয়তাকেই প্রতিফলিত করে। গ্রামীণ পুনরুজ্জীবন কেবল সহায়তা প্রদান করার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটি অভ্যন্তরীণ চালিকা শক্তিকে সক্রিয় করার একটি বিষয়। অর্থনীতিতে একটি সহজ নীতি রয়েছে: ভোগের জন্য দুটি শর্ত প্রয়োজন, অর্থ থাকা এবং অবসর সময় থাকা। কৃষকদের পেনশন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং গ্রামীণ শিশু যত্নের ভর্তুকি পরিবারের অবশ বোঝা কমানোর ফলে কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এর ফলে স্বাভাবিকভাবেই তাদের কেনাকাটা বা ভোগ করার ইচ্ছা এবং ক্ষমতা বৃদ্ধি পাবে।
এটি গ্রামীণ পর্যটন, বিশেষ কৃষিপণ্য এবং গ্রামীণ ই-কমার্সের মতো শিল্পগুলোকে বৃহত্তর বাজার অর্জনে সক্ষম করে তুলবে। সিএমজি বাংলা, বেইজিং থেকে।